আর জাহান্নামীদের জন্য বন্ধু এত ভয়ঙ্কর হবে রে, কবরে যাইতে দেরি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই পাপীর কবরে যাইতে দেরি আল্লাহ মাটিটাকে একটা অর্ডার করবে, মাটি জীবনভর সে বেয়াদবি করেছে, তুমি তাকে একটা চাপ দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আমার দিকে তাকান, একটা হাড় মাটি যখন চাপ দিবে, একটা হাড়ের ভিতর আরেকটা হাড় বন্ধু অটোমেটিক্যালি ঢুকে যাবে। ওই যে বলেছি তো মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন মা হুমান হাবি গায়বিন, পালিয়ে যাওয়ার সুযোগ নাই রে। ও শেখের কান্দিমা, শেখের কান্দে গ্রামের মানুষ সবাইকে বলবো বন্ধু জান্নাতের বাগানে চলে আসো। এই পৃথিবীতে যখন তুমি কাজ করতে করতে যখন টায়ার্ড ফিল করো, ক্লান্ত হয়ে যাও, তুমি বলো আমাকে একটু পানি দাও, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, গিভ মি সাম ওয়াটার, ঠিক কিনা বলেন? কিন্তু ওয়াটার হয়ে গেছে হট ওয়াটার, ঠিক কিনা বলেন? তার মানে গরম পানি। কি পানি? গরম পানি। কিন্তু আপনি বলতেছেন নো নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল, নো, আমি গরম পানি হট ওয়াটার আমি ড্রিঙ্কিং করতে পারবো না, আমাকে কুল তো ঠান্ডা দাও, আইস দাও, ঠিক কিনা বলে? তখন আপনাকে নিজের ঘরে ফ্রিজ না থাকলে অন্যের ঘর থেকে ফ্রিজিং করা পানি দিল, বরে ঠান্ডা লাগুক বা না লাগুক প্রাথমিকভাবে কিন্তু শান্তি। কথা বলে না, শান্তি কিনা বন্ধুরে আমার? কিন্তু বর্জকে জীবন ওই ফিউচার এত ভয়ঙ্কর, যখন আপনার প্রাণীর তৃষ্ণা লাগবে, কারণ আপনি তো অপরাধী, চারপাশ আপনাকে অপরাধ সাদা শুরু হয়ে গেল, পানির তৃষ্ণা লাগবে, আপনি যখন পানি চাইবেন, নবীজি বলেছেন এত তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে রে। ওই গরম পানিটা তার মাথা দিয়ে ঢেলে দিতে দেরি, তার পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। ওই পেটের মধ্যে ঢুকতে দেরি, দুই রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে যে ম্যাঙ্গো জুসের মতো সবগুলো একবারে জুস হয়ে বের হয়ে যাবে। আহারে কষ্ট যন্ত্রণা কাকে শুনবে রে বন্ধু? আরো বড় ভয়ঙ্কর, তুমি চিৎকার করবা, জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা 40 বছর পরে ধমক দিয়ে বলবে চুপ থাকো। আল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না? কত বছর? এর মধ্যে কতবার পচবেন, কতবার গলবেন, কতবার বানানো হবে, কতবার শরবত করা হবে, কিন্তু মরণ নাই, বাঁচা নাই, পালাবার না। কি করবেন তখন? কিছুই করেন না। পৃথিবীতে আপনার মনে যা চাই তাই কিনে কিনে খেতে পারেন, পারেন না? কথা বলে না। আপনার মুরগি ভালো লাগে না, গরু, গরু ভালো না লাগে খাসি, খাসি না বলে অন্য কিছু, ওট, এরকম না? দেশি মাছ, ফিশারি মাছ, ছোট মাছ, যা মন চায় তাই আমরা খেতে পারি। কিন্তু বন্ধু গো, ও বন্ধু, বর্জক বড় কঠিন। একটা খাবারের খবর পেয়েছি বন্ধু, যেটার নাম হলো জাক্কুম। এটার নাম কি? জাক্কুম। এত ভয়ঙ্কর, এই বর্তমানে যদি আপনার এই জমিনের মধ্যে একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, কয় ফোঁটা? এক ফোঁটা। আরে জোরে বলেন না, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, এই শেখের কান্দির জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা পড়ে, তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, ওই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তুমি যদি সয়েল টেস্ট করো, কি করো? সয়েল টেস্ট। সয়েল টেস্ট করিও যদি তুমি গবেষণাগার, গবেষণা ইনস্টিটিউট যদি তুমি বানাও, নবীজি বলেছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে কোনো শস্য উৎপাদন করতে পারবা না, কারণ চিরকালের জন্য, অনন্তকালের জন্য মাটিটা বিষাক্ত হয়ে যাবে। ওই জাক্কুম নামক ফলটা ওই পাপী যারা পথভ্রষ্ট তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন, সামনে আনতে দেরি, দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ একটু যদি পেটের মধ্যে ঢুকে, তাহলে বন্ধু ওই যে বলেছি গরম পানির মতো সব কিছু লিকুইড হয়ে যাবে। দুঃখজনক হলেও সত্য গো, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। আরেকটা খাবারের খবর পেয়েছি, আমাদের দেশে অনেকে আছে নেশা করে, পাপের পাশাপাশি আরেকটা পাপ নেশা। মদ বলেন, গাঁজা বলেন, ইয়াবা বলেন, তার মানে হলো যেই নেশাটা আপনার সেন্সটাকে লেস করে দেয়। কি করে দেয়? সুস্থ মস্তিষ্ককে অসুস্থ করে দেয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কোনো মানুষকে যদি তোমরা মদ পান করতে দেখো, জাস্ট মদ পান করতে দেখো, নেশা করতে দেখো, সঙ্গে সঙ্গে তোমরা তাকে 80টা ডোরা মারবা। কেন গো? কারণ মদ যখন পান করে তার বিবেকটা কি হয়ে যায়? অকেজো হয়ে যায়, তখন এসে জিনার মতো নোংরা কাজে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ। মদ কি হারাম না হালাল?
হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। এখন শয়তান কি আপনার বন্ধু না শত্রু? শত্রু। আল্লাহ কই Satan is the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু মুমিনকে হাজার চেষ্টা করেও ঘায়েল করতে পারবে না শয়তান। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak। আল্লাহ বলেছেন মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। যত শক্ত জালই মুমিনকে আটকানোর জন্য ফেলুক না কেন, মুমিন সে জাল ছিন্ন করে জান্নাতে যখন আপনার আমার মাঝে ছিল না, তখন আপনি আমিও ছিলাম। কথা আপনারা বুঝেন না, কথা বলতে পারেন না? আরে আরো জোরে বলেন না। না না হ্যাঁ, আরো জোরে বলেন, আরো জোরে। বাচ্চাটির আওয়াজ এত মজার হয়। আপনারা মনে হয়, আমার মনে হয় বাড়ির সামনে সবার এমন শক্ত শক্ত দরজা লাগাইছেন, আজরাইল মনে আইতে পারতো না। আমার মনে চুক্তি হয়েছে চাচা আজরাইলের সাথে, যে আজরাইলের সাথে আমার মনে হয় তাদের একটা রফা দফা হইছে। আজরাইল আসবে 10 লাখ টাকার চেক ধরাই দিবে যে 6 বছর পরে আইসো, এরকম না? আরে না, জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, কোন তর্ক বিতর্ক চলবে না। আসবে আর সিলের মতো খামসি মেরে নিয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে সবচেয়ে মৃত্যুর কম যন্ত্রণা 1000 তলোয়ার মারার আঘাতের চাইতে ভয়ঙ্কর। আর জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। জুতাটা পরাইয়া দিতে দেরি, মাথার মগজটা কুরবানির ঈদের দিনে যেমনি টকবক টকবক করে, বিয়ে বাড়িতে যেমনি টকবক টকবক করে গরুর গোশতের পাতিলে উতরায়, আপনার আমার মগজটা এইভাবে উতরাবে। আপনি তো দুনিয়াতে কত ধরনের ক্ষমতা দেখান। টাকা না থাকলে আছে খালু, ফোন দিলে আইসা পরে ইটালার থেকে, ঠিক কিনা বলেন? ঘরে চাল না থাকলে পাশের ঘর থেকে হাওলাত করা যায়। অসুস্থ যখন হন ট্রিটমেন্টের জন্য হসপিটালে নেওয়া যায়। বাড়িতে কোনো প্রতিকূল অবস্থা ঝগড়াঝাটি হলে সমাধানের জন্য অনারেবল পারসন, বিগ পারসন যারা, বড় মানুষ যারা, তাদের মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু সাবধান হয়ে যান, ওপারে আর এরকম কোনো সিস্টেম নেই। আল্লাহ বলে দিয়েছেন যদি ধরা পড়ে যাও উপায় থাকবে না। আল্লাহ বলেছেন আমি বান্দাগুলোকে এমন ভাবে ধরবো পিছলানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। শক্ত করে ধরার পরেই আপনার কাছ থেকে আপনার জীবনের প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবে। এর মধ্যে সর্বপ্রথম যে হিসাবটা নিবে সেই হিসাবটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আপনার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আমার মনে হয় আপনারা 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়েন না। যদি নামাজ পড়তেন তাহলে নামাজিগুলো মসজিদে আসলে হুজুরের আগে এসে প্যান্ডেল পড়ে থাকতো, ঠিক কি না বলেন? আমার কথাগুলো একটু খাড়া খাড়া, কারণ আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। আল্লাহ কয় তিতা হইলো হকটাই কও। আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এখানে কিন্তু কোনো কারচুপি করা যাবে। আরে মিয়া, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আপনার আমার নবীকে সত্যবাদী হিসাবে আখ্যায়িত করেছে, কিন্তু আপনি এত দুর্ভাগা উম্মত, নবীকে এখনো আপন করে নিতে পারলেন না। আপনার নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত, যত সিস্টেম শিখাইছে কে? আল্লাহ শিখাইছে। দেখছেন জীবন আল্লাহ রে কে শিখাইছে? এই দেখছেন নি, কই না আপনাদের ট্রেনিং নাই, আপনাদের এক্সপেরিয়েন্স নাই, তার মানে আপনাদের শক্ত অভিজ্ঞতা নাই। কারণ মসজিদ নিয়ে তো আপনাদের ইন্টারেস্ট নাই, আপনাদের ইন্টারেস্ট হলো পৃথিবী নিয়ে। রাত দিন 24 ঘন্টা বেড়া গায়ের পায়ে মাথার রক্ত, মাথার ঘাম পায়ে ফেলায় শুধু টাকার জন্য। আর আল্লাহ কয় ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয় এটা নাকি ধোঁকা, এটা নাকি প্রতারণা। বলে হুজুর তাইলে টাকা পয়সা কামাই করে কাজে লাগবে না? লাগবে। যেই ব্যক্তি আজকে মাহফিলের সময় মাহফিলে আসছে, হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে চলে গেছে, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য চাইলে যার যার তৌফিক অনুযায়ী 5 টাকা 1 টাকা দান করছে, ওই লোকের জন্য আবার নিয়ামত। কি ওই লোকের জন্য আবার? আপনি শুধু দুনিয়া নিয়ে ঘুরবেন, দুনিয়া নিয়ে ঘুরবেন, খবর কি রাখেন আর কি জানেন? আপনি নিজেই তো জানেন না আপনি কতদিন বাঁচবেন। আপনি নিজেই তো জানেন না সকালে খেয়েছেন, দুপুরে কি খাবেন। তাহলে এই খবর কার কাছে? তাহলে বুঝে নিতে হবে আপনি আল্লাহর বাগানের গাছের ফুল।
কি? আল্লাহর বাগানের ফুল। আল্লাহ যখন চাইবে তখনই ফুল ছিঁড়ে ফেলবে। আপনার আমার কোন ইখতিয়ার থাকার কোন ইখতিয়ার আছে? চাচা কথা বলেন। অবশ্যই না। এইভাবে কনফিডেন্সলি কথা বলবেন, আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন, তাহলে ছোট ছোট বাচ্চারা উৎসাহিত হবে, উদ্বুদ্ধ হবে। আপনারা যদি চুপ করে থাকেন, কইবো দাদা এদিকে কিছু কয় না, আমি কি কম? কথা বুঝেন আমার কথা কন। ইহুদি খ্রিস্টানেরা কি বলছে জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে তো আপনি আমি আপন করে নিতে পারলাম না, এটাই আপনার আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকায় আপনার আমার নবীকে তিনি সর্বশ্রেষ্ঠ চ্যাম্পিয়ন বলে আখ্যায়িত করেছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হয়ে আমরা চিরব্যর্থ। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি ওনার লিখিত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। আপনার আমার নবী 100% সাকসেস। শুধু সাকসেস নয়, সকল নবী পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছেন সবার চাইতে শ্রেষ্ঠ সাকসেস হচ্ছে আপনার আমার প্রাণের নবী। ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় সফল। আর আপনি আমি প্রত্যেকটা জায়গায় ব্যর্থ। তার কারণ আমরা অনেক বেশি পৃথিবী লোভী। কি লোভী? হেসা কথা আপনি না বললেও হেসা। কি কি বলেন চাচা? আপনি হেসা কথা যদি আপনি স্বীকার না করেন তারপরেও কি কথা কয় না। আপনি যদি সত্যটাকে স্বীকার নাও করেন তারপরেও সত্য। আপনারা কথা বলতে পারেন না। আরে আপনার মুসল্লির, আপনার এলাকার লোক, ইউ আর ভেরি উইক, একেবারে দুর্বল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলবে। আরে না, এদেরকে অনেক ট্রেনিং এর অভাব। আরে কথাই তো জানে না, মনে হয় যে আজকে 1 সপ্তাহ হইছে কথা বলার ট্রেনিং করতেছে, শিখতেছে। আজব কথা। আপনারা আমার কথা কি বুঝেন না? তাহলে হ্যাঁ না বলতে হবে না? তা আপনি না আইছেন কি জন্য? কথা কন না, আইছেন কি জন্য এখানে? ওয়াজ শোনার জন্য। ওয়াজ শুনতে শুধু শুনলেই চলবে? মাঝে মাঝে সাড়া দিতে হবে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি যেটা নিয়ে পাগল, আল্লাহ কয় এটা ধোঁকা। আর আমি কি আপনারটা মানবো না আল্লাহটা? আল্লাহটা। আরে বড় কথা বলেন, কারটা? আল্লাহটা মানবেন। আল্লাহটা। এখান থেকে আমি চলে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কে কইছে? আল্লাহ। আল্লাহ তো কাল্লাই করতেছেন এগুলো। কার জন্য? কো আল্লাহর জন্য করে। আজকে এত সুন্দর জান্নাতের বাগান আমার কাছে দেখেই তো ভালো লাগছে, আর আপনারা গ্রামের মানুষের কাছে ভালো লাগেনি। আমার কথা কি বুঝেন আপনারা? এই আমি কি বলে থাকান, আল্লাহ বলেছেন কি ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে শক্তভাবে। দুঃখজনক হলেও আমাকে বলতে হবে, আপনি যখন অ্যারেস্ট হয়ে যাবেন, ওই আল্লাহর যেই প্রস্তুত করা সেনাবাহিনী যখন আপনাকে অ্যারেস্ট করে ফেলবে, যে মাইটটা দিব, হাদিস শরীফের মধ্যে আসছে একটা হাতুড়ি। কি আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে যদি হাতুড়িটা রাখা হয়, পৃথিবীর এমন কোন শক্তি নেই যে একটা সেকেন্ডের জন্য সেই হাতুড়িটাকে উঠাতে পারে। সেই হাতুড়িটা দিয়ে তোমাদেরকে কন্টিনিউ প্রহার করতে থাকবে। নাউজুবিল্লাহ বলে, ওই আরেকটা সুবহানাল্লাহ বলে। নাউজুবিল্লাহ মিন। আচ্ছা ফিডা খাইয়া কেউ আলহামদুলিল্লাহ কোন কোন? পুরোপুরি বুঝে না হুজুর। এই বুঝবো কোত্থেকে? বললাম না জাস্ট স্টার্ট করেছে তারা। বুঝবো কোত্থেকে? বোঝার কি সেই খেয়াল আছে? আপনি কি মনে করছেন তারা কি সব বাচ্চা? লেকটোজেন 3 নি খান আপনারা? কি খান? লেকটোজেন 2 না 3?
না হ্যাঁ ভাত মাছ ভাত মাছ খায়। আমার এই চাচা কিন্তু কর্নারের চাচা কিন্তু ধুম ধরে কথাগুলো শোনে, আর একটা কয় চিন্তা ভাবনা করে একেবারে মার্কা মারা হালাই দম যেত না। পাকিস্তান ট্রেড ইন্টারমিডিয়েট পাস। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে। এই যে এই জোরে যে আমার লগে আলহামদুলিল্লাহটা কইছেন না, এইটা কওয়ার জন্যই আল্লাহ আপনার দুনিয়াতে পাঠাইছে এবং জবানটাও দিছে। আপনি আপনার জবানের হকটা আদায় করলেন। এই আমার দিকে তাকান, আল্লাহ ধরবে, ধরার পরে হিসাব চাইবে, কিন্তু এই যুগের ম্যাক্সিমাম মানুষই হিসাব দিতে ব্যর্থ হবে। ম্যাক্সিমাম। এই স্টপ ইউর মাউথ। এই এই তোমরা কিন্তু শুরু থেকে ডিস্টার্ব করতেছে, বের হও, যাও, তাবারুকের সময় আসবা, যাও তোমরা তিনজন, এই তিনটা বাচ্চা, যাও বের হও, যাও তিনজন বেরে যাও, যাও তোমরা তিনজন ওঠো, এই তিনজন, আমি যে তিনজনের কথা বলছি ওঠো, যাও 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 তোমরা বের হয়ে যাও। তাবারুক নিবে, তাবারুক শুধু আয়েশা তাবারুক নিয়ে যাইবা। এই উঠায় তুমি উঠা, আর যারা আসো সামনে আসো, ফিলারের গোড়ায় কেউ থাকা যাবে না, হেনে শয়তান, আসো আসো সবাই, এই এনে আসো, গ্যাপে আসো। আর তারা দুইজন তাবারুকের সময় আসবে, এর আগে তারা মাহফিল আসতে পারবে না। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর মরতে পারবা না। এই মরণটা যেটা দুনিয়াতে হবে, এই মরণটাই শেষ। আল্লাহ বলেছেন বাথরুম করার জন্য, বাথরুমটা হলে বন্ধু পেটের ব্যথা দূর হয়ে যায়, কিন্তু জান্নাতীদের এত নিয়ামত। ও বন্ধু, জান্নাতে যারা যাবে তারা যত নিয়ামত খাবে, তাদের কোনো প্রস্রাব পায়খানার বেগ হবে না, তাদের ঠেকুরির সাথে সব কিছু বন্ধু বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের মন জীবন দান, রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি, সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই শেখের কান্দি গ্রামের মানুষগুলোকে বলবো, তোমরা ভুলে যেও না, ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জোরে জোরে বলেন না মারহাবা। মারহাবা। আপনি কি অন্যের পায়ে হাঁটতে পছন্দ করেন না নিজের পায়ে? নিজের পায়ে। আপনি এই জন্য বলেছি বন্ধু, আপনি নিজের আমল নিজে করে যান। আপনার চলে যাওয়ার পরে আপন স্বজন আপনার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করবে, আপনার কবরে কেমন আছেন সেই খবর আপনার সন্তান পর্যন্ত রাখবে না। কথা বলেন না কেন? কারণ এখনকার ছেলেদের মেয়েদের অন্তরের ইসলামের প্রেম রং নাই, তাদের অন্তরের রং আছে শুধু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, মোবাইলের রং। এই মোবাইলের রং ঈমান, আমল, ইসলাম, জীবন সব কিছুকে ধ্বংস করে দেয়। কথা বলেন না কেন? ঠিক। ওই যে আমি বলেছিলাম আপনার আমার রুহটা ছিল আলমে আরোহা রুহের জগতে, আপনার আমার দেহ ছিল বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। যেদিন বাবা মায়ের মাধ্যমে মায়ের ওদরে আপনার বডিটা তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বডিটাকে ক্রিয়েট করলেন বন্ধু, সেই দিন রুহের জগৎ থেকে রুহটাকে ওখান থেকে আপনার বডিতে ঢুকাইয়া দিয়েছে। আপনি মায়ের ওদর থেকে মানুষ হয়ে আসলেন। 7 দিনের দিন আপনার নাম রাখা হলো, আকিকা করা হলো, মাথার চুলগুলো মুন্ডন করা হলো, আপনি মানুষ হয়ে আব্দুর রহিম হয়ে এই পর্যন্ত বেঁচে আছেন। আরেকদিন আপনার এই বডি থেকে সোল নামক শব্দ, সোল নামক মানুষটা, আত্মা রূহ নামক মানুষটা যেদিন আপনার আমার মধ্যখান থেকে বের হয়ে যাবে, সেদিন আবার আপনি আমি মানুষ থাকবো না, আপনার আমার নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন?
আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হবে। তবে জীবনে অনেক শুনেছি হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড, ডেড বডি শুনেছি, জীবনে কোনোদিন ডেড সোল শুনিনি। কারণ ডেড সোল মানে হলো মরা আত্মা, আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এইটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেসটাকে শুধু চেঞ্জ করে। একদিন ছিল আলমে আরোহায়, আজকে আছে আপনার আমার মাঝে। আর একদিন যখন মৃত্যু নামক শব্দ যুক্ত হয়ে যাবে রে, এই দেহ থেকে যখন এটা বের হয়ে যাবে, তখনই আপনার আমার ঠিকানা হবে আলমী বরজুক। ফিউচার, পুরো ফিউচার। আমি আপনাদেরকে বলবো, ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান, কোন না কোন নবীর প্রেমিক আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন। যার সিনাই নবীর প্রেম নাই তার সাথে প্রেম করা যাবে না। কারণ নবীর প্রেম হলো ঈমান, ঈমান ছাড়া কখনোই কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কি না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ওরে বাবারে, আশিকের রাসূল দি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। ইউ আর মাই ডিয়ার ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে বলেন। একজন টিচার, উনি নারী তাকবীরের সাথে রিসালাতকে যুক্ত করেন, সেখান থেকে বোঝা যায় ওনার রাসূল সম্পর্কে যথেষ্ট ধারণা আছে। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার লাগে না? ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ। আরে মিয়া, কালেমার দিকে তাকান। এখন অনেকে আছে রাসূলকে ডিভাইড করতে চায়, চায় না? জি, পুরা কিন্তু কপাল। এটা কি কোনোদিন কি সম্ভব? অফ কোর্স নট। আপনি হয়তো আপনার মন থেকে ডিলিট করে দিলেন, কিন্তু আল্লাহ তো চিরকালের জন্য যুক্ত করে দিয়েছে। তওবা নামের যে গাছটা আছে, ওই গাছের পাতায় তো সেই কালেমা আল্লাহর সাথে, তাওহীদের সাথে রিসালাত যুক্ত। কোটি কোটি পাতায় ওখান পর্যন্ত আপনার আমার যাওয়ার দুঃসাহস না। জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে আছে, সেখানে যাওয়ার দুঃসাহস। হুর গেলমানের কপাল এবং সিনায় আছে, সেখানে যাওয়ার দুঃসাহস। ফেরেশতাদের গলায় ঝোলানো আছে, সেখানে যাওয়ার দুঃসাহস। মুমিনের কলবে একেবারে খোদাই করা আছে, সেখানেও যাওয়ার দুঃসাহস। কি বুঝলেন আপনারা? There is no God but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে মজা এখনো বুঝে না চাচা, এখনো মজা বুঝে না। মরলে বুঝবো তো, ওই সময় বুঝে তো লাভ হইতো না। ওই সময় বুঝলে কি লাভ হইব? ওই জগৎ সম্পর্কে একটু ওয়াজ করতাম নি? জি ইনশাআল্লাহ। যেহেতু বলছি আপনি জান্নাতে যাইতে পারলে জান্নাতি বরাদ্দ আছে, কবরটা জান্নাতীদের জন্য একটা রূপ হবে, আর জাহান্নামীদের জন্য বন্ধু এত ভয়ঙ্কর হবে রে। কবরে যাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই পাপীর কবরে যাইতে দেরি আল্লাহ মাটিটাকে একটা অর্ডার করবে। মাটি জীবনভর সে বেয়াদবি করেছে, তুমি তাকে একটা চাপ দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আমার দিকে তাকান, একটা হাড় মাটি যখন চাপ দিবে, একটা হাড়ের ভিতর আরেকটা হাড় বন্ধ অটোমেটিক্যালি ঢুকে যাবে। ওই যে বলেছি লায়ামুত, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন মা হুমান হাবি গায়বিন, পালিয়ে যাওয়ার সুযোগ নাই রে। ও শেখের কান্দিমা, শেখের কান্দে গ্রামের মানুষ, সবাইকে বলবো বন্ধু জান্নাতের বাগানে চলে আসো। এই পৃথিবীতে যখন তুমি কাজ করতে করতে যখন টায়ার্ড ফিল করো, ক্লান্ত হয়ে যাও, তুমি বলো আমাকে একটু পানি দাও, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, গিভ মি সাম ওয়াটার, ঠিক কিনা বলেন? কিন্তু ওয়াটার হয়ে গেছে হট ওয়াটার, ঠিক কিনা বলেন? তার মানে গরম পানি। কি পানি? গরম পানি। কিন্তু আপনি বলতেছেন নো নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। নো, আমি গরম পানি, হট ওয়াটার আমি ড্রিঙ্কিং করতে পারবো না, আমাকে কুল তো ঠান্ডা দাও, আইস দাও, ঠিক কিনা বলে? তখন আপনাকে নিজের ঘরে ফ্রিজ না থাকলে অন্যের ঘর থেকে ফ্রিজিং করা পানি দিল, বরে ঠান্ডা লাগুক বা না লাগুক, প্রাথমিকভাবে কিন্তু শান্তি। কথা বলে না? শান্তি কিনা বন্ধুরে আমার? কিন্তু বর্জকে জীবন, ওই ফিউচার এত ভয়ঙ্কর। যখন আপনার প্রাণীর তৃষ্ণা লাগবে, কারণ আপনি তো অপরাধী, চারপাশ আপনাকে অপরাধ সাদা শুরু হয়ে গেল, পানির তৃষ্ণা লাগবে। আপনি যখন পানি চাইবেন, নবীজি বলেছেন এত তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে রে
ওই গরম পানিটা তার মাথা দিয়ে ঢেলে দিতে দেরি, তার পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। ওই পেটের মধ্যে ঢুকতে দেরি 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে যে ম্যাঙ্গো জুসের মতো সবগুলো একবারে জুস হয়ে বের হয়ে যাবে। আহারে কষ্ট যন্ত্রণা কাকে শুনবে রে বন্ধু? আরো বড় ভয়ঙ্কর, তুমি চিৎকার করবা, জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা 40 বছর পরে ধমক দিয়ে বলবে চুপ থাকো। নাউজুবিল্লাহ বলবেন না? কত বছর? এর মধ্যে কতবার ফসবেন, কতবার গলবেন, কতবার বানানো হবে, কতবার শরবত করা হবে, কিন্তু মরণ নাই, বাঁচা নাই, পালাবার না। কি করবেন তখন? কিছুই করেন না। পৃথিবীতে আপনার মনে যা চাই তাই কিনে কিনে খেতে পারেন, পারেন না? কথা বলে না। আপনার মুরগি ভালো লাগে না, গরু ভালো না লাগে, খাসি না বলে অন্য কিছু, ওট, এরকম না? দেশি মাছ, বিচারি মাছ, ছোট মাছ, যা মন চায় তাই আমরা খেতে পারি। কিন্তু বন্ধু গো, ও বন্ধু, বড় কঠিন একটা খাবারের খবর পেয়েছি বন্ধু, যেটার নাম হলো জাক্কুম। এটার নাম কি? জাক্কুম। এত ভয়ঙ্কর, এই বর্তমানে যদি আপনার এই জমিনের মধ্যে একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, কয় ফোঁটা? 1 ফোঁটা। আর জোরে বলেন না, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, এই শেখের কান্দির জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা পড়ে, তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, ওই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তুমি যদি সয়েল টেস্ট করো, কি করো? সয়েল টেস্ট করেও যদি তুমি গবেষণাগার, গবেষণা ইনস্টিটিউট যদি তুমি বানাও, নবীজি বলেছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে কোনো শস্য উৎপাদন করতে পারবা না, কারণ চিরকালের জন্য, অনন্তকালের জন্য মাটিটা বিষাক্ত হয়ে যাবে। ওই জাক্কুম নামক ফলটা ওই পাপী যারা পথভ্রষ্ট তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন, সামনে আনতে দেরি, দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ একটু যদি পেটের মধ্যে ঢুকে, তাহলে বন্ধু ওই যে বলেছি গরম পানির মতো সব কিছু লিকুইড হয়ে যাবে। দুঃখজনক হলেও সত্য গো, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। আরেকটা খাবারের খবর পেয়েছি, আমাদের দেশে অনেকে আছে নেশা করে, পাপের পাশাপাশি আরেকটা পাপ নেশা। মদ বলেন, গাঁজা বলেন, ইয়াবা বলেন, তার মানে হলো যেই নেশাটা আপনার সেন্সটাকে লেস করে দেয়। কি করে দেয়? সুস্থ মস্তিষ্ককে অসুস্থ করে দেয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কোনো মানুষকে যদি তোমরা মদ পান করতে দেখো, জাস্ট মদ পান করতে দেখো, নেশা করতে দেখো, সঙ্গে সঙ্গে তোমরা তাকে 80টা ডোরা মারবা। কেন গো? কারণ মদ যখন পান করে তার বিবেকটা কি হয়ে যায়? অকেজো হয়ে যায়, তখন এসে জিনার মতো নোংরা কাজে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ। মদ কি হারাম না হালাল? হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। এখন শয়তান কি আপনার বন্ধু না শত্রু? শত্রু। আল্লাহ কই Satan is the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, কিন্তু মুমিনকে হাজার চেষ্টা করেও গায়েল করতে পারবে না শয়তান। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak। আল্লাহ বলেছেন মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। যত শক্ত জালই মুমিনকে আটকানোর জন্য ফেলুক না কেন, মুমিন সে জাল ছিন্ন করে জান্নাতের বাগানে ঢুকবেই তো ঢুকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা এই যে এখন একটু ভালো লাগে না? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের সবাইকে আজকে একেবারে জান্নাতি মেহমান হিসাবে নিষ্পাপ করে বাড়ি নিয়ে যায়। আমিন। আর জোরে কর না আমিন, আরো জোরে আমিন। বন্ধুরে আমার, আরো ভয়ঙ্কর খবর আমি আপনাদেরকে দিব, কারণ আমি দেখেছি শেখের কান্দি গ্রামের মানুষগুলো একটু ব্যতিক্রমী, শক্ত আছে, তবে বেশি শক্ত। এই জন্য আপনাদেরকে আমি মেসেজগুলো দিচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার বরাদ্দ আছে। কি? আরেকটা খাবার, যেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী ডেকে ডেকে বললেন, জানো রে, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। আরে এত আস্তে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আর জোরে
বুঝছেন নি আমার কথাটা? তিনাতুল খাবার, এটার নিম্ন একবারে সাধারণ রূপ হলো রক্ত অথবা পুঁজ। একজনকে পরে পচিয়ে টচিয়ে আবার মানুষ বানানো হলো, ওইটার জন্য খাবার হিসাবে তৈরি করবে আরেকটাকে পচিয়ে, আরেকটা জাহান্নামীকে পচিয়ে, এই পচিয়ে এটা হবে হাদিস শরীফের মধ্যে সে লিকুইড, কি তরল, তরল, নরম, একেবারে নরম, যেটা জুস এক্সাম্পল স্বরূপ যদি দিই আমরা, ম্যাঙ্গো জুস বা অনেক জুস আপনারা খান না, এইরকম জুসের মতো হয়ে যাবে রক্ত অথবা পুঁজ। মানুষের বাড়িতে বিষাক্ত গায়ে ফোড়া হয় না, দেখবেন ফোড়া থেকে চাপ দিলে পুঁজ বের হয়, কি হয়? একজনের গায়ে গামের গন্ধ আসলে আরেকজন মোটেও কাছে বসতে চায়। একজনের মুখে যদি দুর্গন্ধ থাকে লজ্জায় কিছু বলতেও পারে না, কিন্তু তার পাশে বসে না। দুর্গন্ধযুক্ত কোনো পরিবেশ সুস্থ বলেন অসুস্থ কেউ চায় না। কিন্তু বন্ধু তুমি চাও না, তারপরেও তোমার জন্য এই নোংরা পরিবেশটাই বরাদ্দ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করেন না, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করেন না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আওয়াজ তুলে তুলে বলেন না নাউযুবিল্লাহ। এখন দোষ দিতে পারবেন নি কাউকে? আল্লাহ আমার স্বাস্থ্য বাইডাই না নিছে, কইতে পারবেন নি? কোনো সুযোগ না। আমার খালতো ভাই দেয় না আমার টাইম হেসরাইয়া নিছে। আল্লাহ কয় তোমার বিবেকে কি পছন্দ হচ্ছে? আমি কি তোমার বিবেক দিয়ে পাঠাই নাই? কান দেই নাই শ্রবণ করার জন্য, চোখ দেই নাই তোমাকে দৃষ্টি দেখার জন্য। কথা বলেন না কেন? জি। তোমার খালতো ভাই ডাক দিল, তুমি মজা করে চলে গেল। আজকে খালতো ভাইকে ডাক দাও যে আমার থেকে একটু ভাগ নাও। খালতো ভাই না, শুধু নিজের ওরসের সন্তান পর্যন্ত নিবে না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ কি বলে? আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এইয়া মনে কইতে হইবে না মনু, মনে বুঝে, মনে বুঝে। আপনারা তুমি হাসতেও জানেন না। আমি যদি আপনারা হার্ট অ্যাটাক করে মরবেন সিরিয়ালে, চাচা এরা হাসতেও জানে না, কি করবে এখন? হার্ট অ্যাটাক করে মরবেন কেন বলছি জানেননি? যেই মানুষ সব সময় গাল বাঁকা করে, ঠোঁট বাঁকা করে, ভার করে থাকে, এগুলোই বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেইটা দেখবেন, এই যে আমি তো ওয়াজ করতেছি, আমি এদিকে আমার চাচার দিকে তাকানোর দরকার নাই, ওনার দিকে তাকানোর দরকার নাই, ওনার দিকে তাকানোর দরকার নাই, আমার অস্ত্র হচ্ছে এইটা, ঠিক না? আমি একটু হাসি খুশি থাকতে পছন্দ করি, কারণ হাসি খুশি থাকলে ব্রেইনে, হার্টে কোথাও কোনো প্রেসার পড়ে না, পড়ে না। আর যখন আপনি একাকী জীবনযাপন করবেন, নিজেকে মন বলবেন যে আই এম এ হিরো, তখনই বুঝে নিতে হবে আপনি জেরবার হয়ে গেছেন, আপনি জিরো হয়ে গেছেন, আপনি জিরো হয়ে গেছেন। যেই মানুষ একাকী জীবন যাপন করে, একাকী থাকে, এই মানুষ রুমের মধ্যে, বাথরুমের মধ্যে, রাস্তার মধ্যে স্পট ডেড, জায়গাতে এটা মইরা যায়। ডাক্তারের কাছে নিলে কয় হি ইজ ডেড। কথা বল না কেন? জি। কয় না, মরে গেছে। কয় এটা অনেক সময় কয় হি ওয়াজ ডেড, অনেক সময় কয়টা আগে মরে গেছে, অনেক আগে, ঠিক নেই? অনেক আগে, কয়টা অনেক আগে ডেড হয়ে গেছে। জায়গাতে শেষ, তোমরা হুদে আনছো গাড়ি ভাড়াটি লাগাইয়া। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আমার এই চাচাও ঠিক আছে, ওই চাচাও ঠিক আছে, মাঝখানের দুই চাচা হাসে না, রাগ আছে না আমার লগে? হাসতইব আমার কাছে থাকলে। হাসি মানুষকে অনেক উন্মুক্ত করে, তাই না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাসি মানুষকে অনেকটা ফ্রি করে দেয়, মানুষকে অনেক বড় জটলা থেকে মানুষকে বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার কথায় কি দুঃখ পান? না। আল্লাহ রাসূলের কাছে এক ইহুদি আসলো একদিন দিন সম্পর্কে জানার জন্য। আমি কিন্তু আজকে মজার একটা ওয়াজ নিয়েছি, ভাবছি যে আজকে শুধু রাসূল প্রেম নিয়ে আলোচনা করব। প্রেমিক কি খুঁজে পাই না? আছে, আছে কিছু। প্রেমিক ছাড়া কি প্রেমের গল্প মানা? আছে কিছু মানা। অন দেহি আস্তে আস্তে প্রেম দেহি আইতে আছে, তো আমি প্রেমজন আইতে আছে, আমি আস্তে আস্তে একটু আগামু আর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। আরে আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি অন্যমনস্ক থাকেন, আমি রাসূলের হাদিস দিয়ে বুঝাবো আপনাদের। তো ইহুদি যখন আসছে রাসূলের কাছ থেকে দিন সম্পর্কে একটু জানার জন্য, তখন তিনি আসছিলেন ওট নিয়ে। তো নবীজির দরবারে যখন বসলেন, তিনি ওটটাকে ছেড়ে এসে বসলেন। তো নবীজি যখন কথা বলে, একবার তিনি নবীজির দিকে তাকান, আরেকবার ওনার ছাড়া ওটের দিকে তাকান। নবীজি এই জিনিসটা দেখে নবীজি বললেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো।
কারণ ওর চিন্তা হলো ওটা তো ছেড়ে এসেছি, কোথাও জানি হারিয়ে যায়। কারণ ওই মরুচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ছিল উট। তো এই জন্য নবীজি বলেছেন তুমি তোমার উটটাকে বেঁধে আসো। তো আপনাদেরকেও বলি, আপনাদের যদি কোনো বাড়ি নিয়ে কোনো টেনশন থাকে, 5 বা 10 মিনিট সময় দিলাম, বাড়িতে যা আছে সবগুলো খাঁচায় বন্দি করে আসেন, যেন আপনি এখানে থাকলে ওইটা উইরে যাইতে না পারে, সাইরে যাইতে না পারে। আর কি কইতাম চাচা? গভীর মনোযোগ, কথা বলেন না কেন? আমি কিন্তু আপনাদেরকে কন্ডিশন দেই নাই, স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। কারণ আজকে কথা বলবো আমি হইছি স্যার, আপনারা সবাই আমার ছাত্র। জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা যদি মনে করতে পারেন তাইলে আপনারা ধন্য হয়ে যাবেন। কেন জানেন বলছি? এই স্যার কিন্তু সাধারণ স্যার না। এই স্যার দুনিয়া শিক্ষাও দেয়, আখেরাতের শিক্ষাও দেয়। আল্লাহ কই স্যারের লগে প্রেম করলে কিন্তু মজা আছে। এখন আপনি যে প্রশ্ন করবেন আল্লাহরে মজাটা কি, তো আল্লাহ তো জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছি, আমার সাথে একজন লেকচারার আছে, আমার কোনো ভয় নেই, বলে দিবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ। আপনারা বুঝেন নাই তো এই জন্য কি বিপদে পড়ে গেছেন। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর এই প্রিয় লোকগুলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। Allah কয়, behold, verily the friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আমরা যারা সফল, আমরা যারা সাকসেস, আমরা তো তাদের পথে ধরবো। আমরা যারা গাফেল, আমরা তাদের পথ ধরবো না। জাকের মানে হলো জিন্দা আর গাফেল মানে হলো মুর্দা। যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। যদিও পৃথিবীর মানুষ বলে এটা একটা মানুষ জিন্দা মানুষ, আসলে আল্লাহ রাসূলের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে, সাধকদের দৃষ্টিতে লোকটা আসলে জিন্দা না, সে অনেক আগেই মরে গেছে। কারণ মানুষের আসল সত্তা কোনটা? কলব, রূহ, আত্মা বা সোল। এটা কথা কি বুঝতে পারছেন আমার? জি। এই জন্য আমি আপনাদেরকে বলি, তাহলে তিনাতুল খাবালটা বরাদ্দ করা আছে। এটা কি? একটা জাহান্নামীর রক্ত পুষ্টা, আরেকটা জাহান্নামীর খাবার। জোরে জোরে করুন না, নাউজুবিল্লাহ। আরে কষ্ট দুঃখজনক হলে সত্য, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, আল্লাহু মানহা বিগাইবিন, পালাবার সুযোগ নাই। তো কি করব আমরা তখন? উপায় আছে? উপায় নাই। কিন্তু এই পৃথিবী থেকে আমাদেরকে উপায় খুঁজে বের করতে হবে। বলে হুজুর উপায়টা কেমন করে খুঁজবো গো? উপায় খোঁজার সিস্টেম হলো, আমি যখন দরুদ পড়েছি আপনারাও প্রাণ উজাড় করে দরুদ পড়বেন। বলে হুজুর লাভটা কি হবে? আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধু ও শেখের কান্দে গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদের কি বলবো গো? হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো। হাদিস কানে এসেছে বন্ধু দায়রাবি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, আমার নবী বলেছেন, পৃথিবীর আমার উম্মত কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। নারে তাকবীর, আল্লাহ, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। এর চেয়ে মজার ট্রেনিং আর কিছু আছে? আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা হলো ফুলসিরাত। জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন। আমাদের দেশে কিন্তু অনেকেই বন্ধু আযানের আগে দরুদ পড়লে মাথা গরম হয়ে যায়, পড়ে কি পড়ে না? আপনাদের এলাকায় এমন আছে কিনা জানি না।
আমাদের মাঝে কিছু পড়ে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলের দরুদ পড়ার আযান নাই, নামাজ নাই। আপনি ফরজ, ওয়াজিব, সুন্নাত যেগুলো আপনার উপর বরাদ্দ করা আমল, এগুলো করার পরে যদি আপনি কন্টিনিউ যদি সকাল তো সন্ধ্যা 24 আওয়ার আপনি যদি প্রাণের নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারেন, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন নবীর উম্মত, ও প্রেমিকের দল আমি কথা দিলাম তোমরা সবাই শুনে রাখো, আমি কাল হাসরের দিনে তোমাদের জন্য একটা রেসপেক্টের জায়গা বরাদ্দ করে রেখেছি। এই জিবরাইল কোন জায়গাটা বলো না। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ফুলসিরাতের পুলটা হবে 30,000 বছরের রাস্তা। কত হাজার? 30,000। এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপরের দিক থেকে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে জিহ্বা দিয়ে আগুন, উপরের দিকে উদিত। এমন ভয়ঙ্কর আগুনটা কিন্তু যেমন তেমন আগুন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, শেখের কান্দি গ্রামের মানুষ তুমি মনে করিও না পৃথিবীর তোমার চুলার আগুনের মতো রে, বিয়ে বাড়িতে রান্না করো সেই আগুনের মতো, দালানে আগুন লেগে পুরো দালান পুরো ভবন পড়ে গেছে ওই আগুনের মতো। এখানে আমার একজন পুলিশ ভাই আছেন, ওনারা অনেক সময় এই প্রতিকূল অবস্থাকে কন্ট্রোল করতে বেগ পেতে হয়, ঠিক কিনা বলেন? ওনারা একজন দুইজন না, পুরো ফোর্স, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী পর্যন্ত ব্যর্থ হয়, তারপরেও দগ্ধ বডি বাঁচাতে পারে না। কথা বলেন না কেন? শেখের কান্দি গ্রামের মানুষ, ভাই বাবারা, বিশেষ করে যুবকদের কি বলবো রে, তোমরা হৃদয় করে শোনো, জীবনে হয়তো কোনোদিন দেখা নাও হতে পারে, কিন্তু ওয়াজগুলো যদি মনে রেখে জীবন যাপন করতে পারো তাহলে তোমরাই হবে কাল হাসরের দিন চ্যাম্পিয়ন। আল্লাহর আরশের নিচে হবে তোমাদের জায়গা। আলহামদুলিল্লাহ, আমিন বলেন না? আমিন। আমার দিকে তাকান বন্ধু, আমার নবী বলেছেন, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী বলে দিয়েছেন জাহান্নামের আগুনটা পৃথিবীর আগুনের মতো হবে না। আমার আল্লাহ জাহান্নামের আগুনটাকে 1000 বছর বন্ধু তাপ দিয়ে উত্তপ্ত করেছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ বলে না না, এই আগুনে হবে না, আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয় আগুনেও হবে না রে, যেই পরিমাণ অন্যায় অপরাধ মানুষগুলো করবে আরো 1000 বছর। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা নাউজুবিল্লাহ বলতে পারেন না, আমার পুলিশ ভাইয়েরও যথেষ্ট অভিজ্ঞতা আছে, এক্সপেরিয়েন্স আছে। আপনারা বলার আগে কিন্তু উনি নাউজুবিল্লাহ বলে ফেলেছেন। আপনি পুলিশ হন, র্যাব হন, ডিবি হন, সেনাবাহিনী হন, ফায়ার সার্ভিস হন, আপনি সিআইডি অফিসার হন, যাই হন না কেন আপনাকে মনে রাখতে হবে অল মেন উইল ডাই। কথা বলেন না কেন? সকল মানুষ মরবে, সকল মানুষই মরতে হবে রে, মৃত্যুর দুয়ার থেকে বাঁচতে পারবা না। তোমার এই গা নিয়ে তুমি কত অহংকার করো। আর কবি কি বলেন? কবি বলেন কাগজি কাটি কার ঘুড়ি বানা কর ওড়াত হয় আসমানি में ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মাওলা কা হাত में। আপনারা বোঝেন নাই, কবি আমাদের এই দেহটাকে কাগজের ঘুড়ির সাথে তুলনা করেছেন, রুটাকে রশির সাথে তুলনা করেছে, আজরাইলকে নাটায় বানাইছে, আর আপনার আমার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন মালিক বানাইছে। মালিক যখন অর্ডার করবে আজরাইল তার কাজ শুরু করবে, ওই খাঁচা থেকে ছিঁড়ে নিয়ে যাবে পাখি, তখনই আপনি আমার জন্য পৃথিবী চিরদিনের জন্য পথ। এই জন্য আমরা যে যেটাই করি ইসলাম নিয়ে আমাদের চর্চা করা দরকার। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম আসলেন কার কাছে? জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতার কাছে। এসে বললেন, মালিক রে, আমাকে একটু আগুন দাও জাহান্নাম থেকে। কয় আগুন দিব? কয় হ্যাঁ। কয় কতটুকু নিবেন? কয় আমার দিকে তাকান। কয় আগুন এই আঙ্গুলের মাথাটাই যতটুকু আগুন আসে ততটুকু আগুন আপনি বের করে দেন। এবার এই কথা বলার পরে মালিক ফেরেশতা বলতেছেন, রে ভাই জিবরাইল, আপনি যদি আঙ্গুলের মাথায় যতটুকু আগুন বের করবে, এই আগুন যদি বের করেন আল্লাহর আলম সাত আসমান সাত জমিন পুড়ে ছাই হয়ে যাবে। এই আগুন বের করা যাবে না, আগুনের পরিমাণ কমাতে হবে। পরে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আগুনের পরিমাণটা কমালেন সরিষা পরিমাণ। মালিক ফেরেশতা বললেন, জিবরাইল, ওই আগুনটাকে তুমি এমন ভাবে তৈরি করবা রে, এটাকে গভীর সমুদ্রে 70 বার 2 বার কত পরিমাণ আগুন?
70 বার। সরিষা পরিমাণ কত পরিমাণ? সরিষা পরিমাণ। এটাকে তুমি গভীর সমুদ্রে 70 বার ধুইবে, একবার ধুইমান না, 70 বার ধোয়ার পরে উঁচু কোনো পাহাড়ে তুমি রেখে দিবা। তুমি দেখবা 70 বার ধোয়ার পরেও ওই আগুনটা তোমার এমন অবস্থা হবে, ওই আগুনটা পাহাড়টাকে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে, পাহাড়টাকে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে আবার আমার জাহান্নামে ঢুকবে। এত ভয়ঙ্কর হবে সেই জাহান্নাম। ফুলচেরাতের পোলের নিচেই বন্ধু জাহান্নামটা বরাদ্দ। যদি কোনো মানুষ হেসকে পড়ে যায় জাহান্নামে, ফুলচেরাত পোল হেসকে পড়ে যায়, জাহান্নামের উপরি বাঁক থেকে পড়তে পড়তে পস্তে পস্তে গলতে গলতে তলদেশে গিয়ে পৌঁছতে একবার সময় লাগবে কমপক্ষে 70 বছর। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত বছর? 70 বছর। এমন ভয়ঙ্কর ফুলচেরাতের পোল, তুমি যদি সকাল নাই সন্ধ্যা নাই, আজানের আগে নাই আজানের পরে নাই, নামাজের আগে নাই নামাজের পরে নাই, তুমি মন চাইছে নবীর দরুদ যখন ইচ্ছা তখন তুমি পড়ো রে। জিব্রাইল তোমার জন্য এক্সপেক্টেড জায়গা রেখেছে। নবীর পাগল চিন্তা করো না, আমি জিব্রাইল কাল হাসুরের দিন ওই ফুলচেরাতের পোলটা আমি নিজেই তাকে নবীর প্রেমিককে পার করে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইটা হলো আপনার ওই জাহান্নামী ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার রাস্তা। একজন জাহান্নামী যখন বন্ধু কি হয়ে যাবে, একজন জাহান্নামী যখন বন্ধু জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাওয়ার পরে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার নবী একটা ডাক দিয়ে বলবে, তাকে কোথায় নিয়ে যাও নবী গো? তার মিজানের পাল্লায় তুলেছি, তার নেক নাই, সে পাপী বলে বিবেচিত হয়েছে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাই। নবী বলবে, না না আমি মানি না, আমি মানি না, এই জাহান্নাম থেকে তুমি তাকে জাহান্নামে নিবা, তবে আমার সামনে তার আমলনামাটা আবার মিজানে তুলতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন তাকে জাহান্নামের রাস্তা থেকে ঘোরাইয়া তাকে আবার কি করা হবে বন্ধু? মিজানের পাল্লায় নবীজির সামনে তার নেকটা তোলা হবে। নেকের পাল্লায় আমল দিতে দেরি রে, ছোট্ট একটা কাগজের টুকরার মতো জিনিস একটা তার নেকের পাল্লাটার মধ্যে নবীজির পরপরময় হাত দিয়ে দিয়ে দেবে, তার নেকের পাল্লাটা বন্ধু ভারী হয়ে যাবে। নবীজি বলবে, ফেরেশতা তুমি চাইয়া দেখো আমার উম্মতের নেকের পাল্লা ভারী রে, তার ঠিকানা হবে জান্নাত। গবেষণা করে দেখলাম এটা কাগজের টুকরা নয়, সেই যে জীবন ভর নবীকে ভালোবেসে দরুদ পড়েছে ওইটা মূলত নবীর প্রেমের দরুদ গুলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে করতে পারলে আপনি সফল হতে পারবেন বন্ধু। নবী ছাড়া কোনো উপায় নাই, আপনি নবীর আদর্শকে অন্তরে লালন করতে হবে। একটু জিকির করে নবী প্রেমের ওয়াজ। আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে একটু জিকির করি। জিকির শুনবেন? আমি যে জিকিরটা করবো এটা আপনাদের জন্য, আমাদের সবার জন্য আজকে জান্নাতি খাবার। আমার নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। ওমা গোমা কত লেখা লিখছি গো। আচ্ছা, আর কাছে একটা গজল শোনার জন্য আবদার করছেন নোয়াখালীর ভাষায়। আচ্ছা, এসআই সাহেবের এলাকা নোয়াখালী, আমাদের পুলিশ অফিস। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন করেছেন, আমাকে উত্তর দিয়ে দেই। আপনার মহিলারা কবর জিয়ারত করতে পারবেন। মা খাতুনে জান্নাত ফাতেমা প্রত্যেকটা জুমার দিনে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কবর জিয়ারত করতেন। তবে হ্যাঁ, ওই মহিলা যদি পবিত্র থাকে তাহলে দূর থেকে কবরটা জিয়ারত করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে। আমাদের পুলিশ অফিসারের বাড়ি নোয়াখালী। ওমা, তাইলে যদি গজলটা যদি মন মতো হয় তাইলে কিন্তু পুরস্কার দিতেই হইব আমাদের পুলিশ অফিসার সাহেব। ওনার বাড়ি নাকি নোয়াখালী। তাইলে আই আর দেরি করি না, গজলটা পরে, আরে জিকিরটা হরে করবো, আগে আই গজল খান গাই। ঠিক না বলেন? এটা যেহেতু মেরাজের চাঁদ, নবীজিকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি নিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। যদিও আমরা আল্লাহর আরশকে আল্লাহর বাড়ি বলি, কিন্তু আল্লাহ এখানে থাকে না, এটা বানাইছে আমার রাসূলের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তো স্থান থেকে পবিত্র, সব জায়গা থেকে পবিত্র। আপনি যদি মনে করেন আল্লাহ আরশে থাকে তাইলে তো শেষ, ভুল হবে।
ফুল হবে। আমি গজলটা গাই, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীরে যায়। আমরা সেই নবীর উম্মত, এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। জোরে জোরে করে আমিন। আপনাদের কেউ বলবা ইউ আর ভেরি সাকসেসফুল, জোরে জোরে করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিরে কথা ঠিক আছে নেই? হ্যাঁ ঠিক আছে। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি মালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি মালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য গুণ ছিল নি? বলো সেই যুগে কি ওজা বৈদ্য গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হইতো। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, জোরে জোরে বলেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। পবিত্র সুন্নি মহাসম্মেলন, ছোট্ট একটু কথা না বললেই নয়, যেটা আমি মনে করি প্রত্যেকটা মাহফিলের আমার পক্ষ থেকে আমার কাছে মনে হয় মাহফিলের নির্যাস। একটু কথা বলেই আমি আলোচনা গোছাবো, কারণ অনেক সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হুজুর, এই কিয়াম সম্পর্কে একটু আচ্ছা বলবো আমাদের সভাপতির পক্ষ থেকে। আচ্ছা বলবো বলবো আমার দিকে তাকান না, আমি আপনাদেরকে কি বলি, এই যে জান্নাতি ফলের কথা বললাম, আল্লাহ বলেছেন আমার দিকে তাকান। এই কথা বললেন, এই মনু কথা কইলে কিন্তু ভেজাল হয়ে যাবে, কথা কইলে বন্ধ হয়ে যাবে। মুই কিন্তু তোমাদের থুইয়া মুই চললে সোজা কুমিল্লা বাড়ি চললে যাবো। বরিশালের কথা কইছি, বাট হাসতেও জানাচ্ছে এতক্ষণ তো বালাই হাসছস। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নোয়াখালীর ভাষা গজল কইলাম, মুই মুই কইতে কইতে বরিশালে শেষ কইরা দিতে আছি, তো মোরা আসতে পারো না, তো মুই কি আর মুই তো চলেই যাব, মুই তো চললেই যাব। আমার দিকে তাকান, সাথে দিব না। আল্লাহ বলেছেন আপনারা যে কথা বলছেন না এই জন্য বলছেন, এলে বলতাম না, তারপরে জিজ্ঞাসা করবো। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। তাহলে জিকির মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সৎ কাজের জন্য ডাকা, অসৎ কাজের জন্য বারণ করা। বিশেষ করে নামাজ একটা জিকির, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিকির, শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। যেই নামাজ নবীজি এই মাসে আমাদের জন্য নিয়ে আসছেন, যে নামাজ জান্নাতের চাবি, যেই নামাজ পবিত্র হওয়ার জন্য যথেষ্ট সহায়ক, যেই নামাজ মুমিনের জন্য মেরাজ, যেই নামাজ মানুষের সমস্ত জীবনের গুনাহ মাফ করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আল্লাহর কাছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে করা হয় সেটাকে বলা হয় জিকিরের জলসা, যেমন আজকেরটাও নামাজও। আর যেই আমল বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় সেটাকে বলা হয় জিকিরের জুলুস, যেমন হজ হলো জিকিরের জুলুস।
বারবার জিকিরটা করলে লাভ হবে কি একটুখানি বলছি বন্ধুরে আমার জিকির করলে লাভটা কেমন হবে তুমি হৃদয় খুলে শোনো হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে এগিয়ে যায় আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে সুবহানাল্লাহ কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণ এগিয়ে যায় আল্লাহ বলেছেন আল্লাহর বান্দার দিকে আল্লাহ জিকির করনেওয়ালা বান্দার দিকে আল্লাহ 2 হাত পরিমাণ এগিয়ে আসে সুবহানাল্লাহ বন্ধু কেউ যদি পৃথিবীর কোন জলসায় বসে জিকির করে রে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির তার চাইতে উত্তম জলসাই করে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে করতে যায় আল্লাহ আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে তার মানে সারা জীবন আপনি আল্লাহকে তালাশ করলে আল্লাহকে খুঁজে পাবেন না আল্লাহ যদি নিজে আপনার আপন না হয় এই জন্য বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো আল্লাহ রাব তুমি কিভাবে জিকির করলে আল্লাহ কিভাবে তোমার কাছে আসবে হাদিস শরীফের মাধ্যমে বন্ধু প্রমাণ হয়ে গেল এই জন্য বলছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরুন কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা আপনার আমার প্রাণের নবী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো ফাযকুরুল্লাহা কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না সায়েন্টিফিক যারা তাদের গবেষণায় এসেছে তারা বলেছেন জিকির ইজ দ্য হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জি অবশ্যই যত বেশি জিকির করবেন একদিকে আল্লাহ আপনার আপন হবে এখান থেকে যদি আপনাকে বের হয়ে যাওয়ার পরে কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি ততক্ষণ পর্যন্ত মাহফিলে বসে বসে জিকির করলেন বলুন তো আপনার আল্লাহ তখন কি করেছে আপনি কনফিডেন্সলি উত্তর দিয়ে দিবেন যদি আপনার হৃদয়ে সেই শক্তি থাকে যে আল্লাহকে ভালোবেসে জিকির করেছেন আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবেন আমি আল্লাহর জিকির করেছি আমার আল্লাহও এতক্ষণ আমার জিকির করেছে সুবহানাল্লাহ চলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন তোমরা জান্নাতের বাগানে গেলে ওখান থেকে ফল খেয়ে নিও রাসূলুল্লাহ ফলটা কি নবীজি বলেছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আলী যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামে সাথী নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামে সাথী নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা আনি যে আল্লাহ দোস্ত বলে তার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ ও শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি বলা মকতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কার কার কাছে জিকিরটা মজা লাগছে দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ সবার কাছে। আলহামদুলিল্লাহ। শোনেন, প্রত্যেক দিন একটা মুমিনের দুই ধরনের খাবার জোগাড় করতে হয়, একটা হলো দেহের আর একটা হলো রূহের। দেহের খাবার পৃথিবীর লোকাল প্লেস পর্যন্ত খুঁজে পাওয়া যায়, কিন্তু রূহের খাবার যেই কোনো জায়গায় পাওয়া যায় না। যেমন আজকেরই বাগান হলো রূহের খাবারের জায়গা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে জিকির করা দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলছে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে, আর মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো জিকির। আল্লাহ রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জি, জিকির দুই ভাবে করা যায়, গোপনে গোপনে রুহ দিয়েও করা যায়, আবার জবান দিয়েও করা যায়। রাসূল বলেছেন অন্তর এবং জবান দুটো মিলে যে জিকিরটা করা হয় এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির। কথা বলতে পারি সরি না। আপনারা জিকির করবেন তো? দরুদ পড়বেন তো? নবীকে আপনারা ভালোবাসেন না? নবীজিকে ইনশাআল্লাহ। নবীজিকে আপনারা দাঁড়াইয়া সালাম দেন না? জি। সবাই দিবেন, কারণ নবীজি হচ্ছে আমাদের সর্বোচ্চ সম্মান ইজ্জত পাওয়ার হক রাখে। আল্লাহ কথা বলেন। আল্লাহ আমার নবীজি জিন্দা না মুর্দা? জিন্দা। নবীজি সশরীরে রওজায় জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। তারা তাদের আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায় আছে। জিন্দা। তাহলে তাদেরকে কি সম্মান করা যায় না? জি অবশ্যই যায়। সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশে বলেছেন অতআযিরহু ওয়া তাওয়াক্কিলহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা দাঁড়াই রাসূলকে ভালোবেসে সম্মান করি, এইটুকুই, অন্য কিছু নয়। কথা ঠিক আছে তো? কিন্তু কেউ যদি না করে তার সাথে ঝগড়া করবেন না। কথা কি বুঝছেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলকে জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, নবী গো কিয়ামত কখন হবে? এটা একাধিক হাদিস গ্রন্থে আসছে হাদিসটা। নবীজি বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন ওই ব্যক্তি বলেন, নবী গো কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি তো নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। তখন আমার নবীজি বললেন যে তুমি যাকেই ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আলহামদুলিল্লাহ। আপনি রাসূলকে মহব্বত করে যে যাই বলুক ভাই আমি আমার সোনার হরিণ চাই, যে যাই বলুক ভাই আমি আমার প্রাণের নবী চাই। জি, এটা আমি বলছি না, আমার দিকে তাকান, আমি আলোচনা গোছাই দিচ্ছি, এদিকে তাকান। আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা এফসিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। নবী মানলে কিন্তু আল্লাহ মানা হয় না, নবী মানলেই আল্লাহ মানা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এখানে খান্তনে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আর লাভ হবে কি? and forgive your sins, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেবে। তাহলে আপনি আমি সারা জীবন কি আল্লাহকে খুঁজলে পাবো না? যদি রাসূলের মাধ্যমে খুঁজি তাহলেই খুব সহজে পাবো। আল্লাহ পাওয়ার স্টেশন কোথায়? রাসূল। মদিনা। কোথায়? মদিনা। কোথায়? মদিনা। আল্লাহর বাড়ি যাওয়ার টিকিট, আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর কাছে প্রিয় করার মতো টিকিট দেখে রাসূল। মদিনাওয়ালা। মদিনাওয়ালা। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে
নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আহারে আপনারা আবার দিদুর বলে গেছে আল্লাহ সুবহান। আপনাদের আওয়াজ লবণ ছাড়া খাবারের মতো লাগে। ওহো কার মতো? লবণ ছাড়া খাবারের মতো। খাবারে কি লবণ না দিলে মজা হয়? তো মজা না হলে কি খাওয়া যায়? তো ঠিক তেমনি আপনাকে আগে আমল করার আগে আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে হবে। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত প্রেম করতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমল মজা লাগবে না, আর যতক্ষণ আমল মজা লাগবে না ততক্ষণ করতেও ইচ্ছা করবে না। এই জন্য আমার সাথে গান, নবীর স্বপ্ন যোগে দেখলে জাহান্নামের আগুন হারাম। তো এই নবীকে পাইতে আমি আকাঙ্ক্ষা জানাচ্ছি, এটা আপনারা সবাই আমার সাথে গাইবেন না? জি ইনশাআল্লাহ। সবাই সবাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, এই রে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলিন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। মারহাবা বলেন না? মারহাবা। আমি তো গজল গাই নাই, আমি একজন রাইটার। আমার এই সিনা আলহামদুলিল্লাহ হামদ না ভরা। আলহামদুলিল্লাহ। আমি নিজে লেখি, নিজে সুর দেই এবং নিজেই গাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে বলেন। আরেকটা গাইবো, গাইবেন? জি ইনশাআল্লাহ। সৃষ্টির সেরা তুমি, এই বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বলবো, তোমাকে চিনতে করি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করি ভুল। সৃষ্টির সেরা তুমি, এই বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বলবো, তোমাকে চিনতে করি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করি ভুল। আপনারা গাইতে পারেন না, আমি এইবার মোটামুটি ওয়াজ করে গেছি। যদি আবার বেঁচে থাকি, আসি, তখন একবার এশার নামাজের সাথে সাথে বসবো, যদি আসার সুযোগ হয় তখন আমি আপনাদের কাছে আবারও আসবো, আবারও কথা বলবো। ধীরে ধীরে আপনারা অ্যাক্টিভ হয়ে উঠবেন। আজকে মনে হয় বেশি হয়ে গেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুজুর যদি আরো সময় দিতেন। জি হুজুর হ্যাঁ হ্যাঁ, ওই যে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি কি করো, কথা শুনতে হলে তুমি তোমার ওটটা বেঁধে আসো। পরে তিনি তার ওটটা বেঁধে এসে রাসূলের কথাটা শুনলেন। তার কারণ হলো আল্লাহ রাসূল দেখতেছেন তার ওটের দিকে তার মনোযোগটা, রাসূলের কথার দিকে তার মনোযোগ নেই। এই জন্য রাসূল বলেছেন তুমি কি করো, ওটটাকে বেঁধে আসো, যেন কথাগুলো মন দিয়ে সময় দেওয়া যায় না। আর একটু মন দিয়ে যেন কথাটা শুনতে পারি। সম্মানিত উপস্থিতি।